पूर्वी खबर। अभिनेता सह भाजपा नेता मिथुन चक्रवर्ती आज आसनसोल में चुनाव प्रचार करने पहुंचे। बाद में उन्होंने एक प्रेस वार्ता को संबोधित किया। इस दौरान मिथुन चक्रवर्ती ने कहा, আপনি হিসাব দিচ্ছেন না কেন? তারপরে দেখুন না, যদি না দেয় আমি আপনার সাথে রাস্তায় হাঁটবো, আমি নিজে দাঁড়াবো, আমাকে নেবে না তবু আমি দাঁড়িয়ে রাস্তায় হাঁটবো। কি এটা অন্যায় হচ্ছে? এবারে পয়সাটা রিলিজ করুন, সব হিসাব দিয়ে দিয়েছে। একদম শেষ একটা প্রশ্ন করি যে আনন্দপুরে সেখানে বিজেপি বারংবার দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের যেভাবে মারা হচ্ছে, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, বাধা দেওয়া হয়, মহিলা বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়, হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিজেপি কর্মী, কেতুগ্রামে বিজেপি মণ্ডল সভাপতি বাড়িতেও হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পরিকল্পনা মাফিক বোমা রেখে ভাঙচুর চালিয়ে বিজেপিকে সমস্যা ফেলবার চেষ্টা করছে কি তাহলে তৃণমূল কংগ্রেস? একদম। উনি যেমন বলছেন সিবিআই করছে, আমি বলছি উনি ওরাই বোমা রেখে বোমা ফাটিয়েছে বিজেপির বাড়িতে। কেন ওরা করছে খুঁজে পাচ্ছে না যে কিভাবে বিজেপিকে আটকাবো। বিজেপির নাকি সংগঠন নেই, তাহলে এরকম হামলা কেন? হ্যাঁ, নই বলেই তো, সংগঠন নেই বিজেপি সেইভাবে, যে মারামারি করার সংগঠন নেই আমাদের। সেই জন্য তো বলছি আমাদের রিসোর্সেস আমি তৈরি করতে হবে, আর কোনো রাস্তা নেই। বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা করি না এসবে, আমরা সংবিধানে বিশ্বাস করি। আমাদের প্রথম থেকে আমাদের নেতৃত্ব বলে দিয়েছে উইন বাই দ্য কনস্টিটিউশন। এখানে ঠিক তার উল্টো চলছে, আমরা কি করে লড়ি বলুন? রাজনীতির বাইরে গিয়ে কিছু বলবেন? অভিনেতা হিসেবে নেতাদের কোনো কিছু বলতে চাইবেন? আমি বলছি কি, আমি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু যেভাবে অভিনয় দেখছি 3টেই ওদের ফেরত দিয়ে দেবো, আর নিজে অভিনেতা সব ক্ষমা চাইবো, আমি অভিনয় জানি না। নেতারা অভিনয় বেশি সক্ষম ওহো কি অভিনয় করছে সবাই। চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন যদি কিডনির প্রয়োজন হয় আপনার, হ্যাঁ, জানি, শুনেছি। কিন্তু দিতে রাজি। তা কেন বলেছে? এটাই তো সৌজন্যতা। এটাই সৌজন্য। আর ও কেন বলবে না? ছোট ওর বাবা ক্যাটারার ছিল, সব বড় বড় প্রোডাকশনের উনি সাপ্লাই করতেন ওনার বাবা। আর আমার জন্য স্পেশালি কি প্রত্যেকবার বানিয়ে আনতো। ও দেবদে থাকতো ওখানে ছোট বাচ্চা। তো সত্যি করে ঠিকই তো বলেছে, আমি বাবার মতোই, আমার স্নেহেতেই ও অনেকটা এসছে, ওখানে এসছে। তখনও প্রথমবার যখন ওকে নেওয়া হচ্ছে তখনও SBI আমার কাছে পাঠিয়েছে, দাদাকে পাস যাও। তো আমি বললাম কি ফ্যান্টাস্টিক, क्या পার্সোনালিটি है लड़के की। এখন এত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই সৌজন্যতা কি শেখা উচিত তৃণমূল কংগ্রেসের? আর ওদের মধ্যে শেখার কি আছে? ওরা সব শিখে এসছে তো, ওরা মানেই সব শিখে এসছে, ওরা সব কিছু জানে। কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি। আরে ওই নর্দমার নাম নেবে না, ওটা নর্দমা নাম নিয়ে সব বন্ধ করে দেবো। বলছি দাদা, আজকে রোড শোর শেষের দিকে বটতলা বাজারে আপনাকে দেখতে না পেয়ে বহু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং শেষে বিজেপির সঙ্গে একটু ধস্তাধস্তি হয়েছে। আমি ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওরা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পারছিলাম না, আমার দুটো পা এরম কাঁপছিল তত করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম স্যার আর পাচ্ছি না। দাদা আপনার র্যালিতে হেলমেট বিহীন বাইক চালাচ্ছিল, অনেক হেলমেট ছিল। বাবা এইগুলো আমি বলতে পারবো না, কারণ এখানে পশ্চিমবঙ্গে আবার হেলমেট নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। বাইক ছিল সেখানে, তো আপনি ছিলেন নেতৃত্বে। আইনের কথা আমি তো দেখিনি কাউকে উইদাউট হেলমেট, তারা আমাদের ছিল কিনা তাও জানি না। আর ভাই এইসব তুমি হেলমেটের আইন তুলে আনছো পশ্চিমবাংলায়, হ্যাঁ তোমাকে পাবলিক মারবে। কি মনে হচ্ছে নির্বাচন কি হবে? কিন্তু বাকি শেষ দফাগুলো নির্বাচন কেমন হবে পশ্চিমবঙ্গে? ভাই এগুলো কি করে বলি বল, আমি প্র্যাকটিক্যাল লোক। আমি এটা নিয়ে 12টা আমার হলো। অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে যেখানে, সেখানে কি মানে সুস্থ নির্বাচন আশা করছেন? আমি করছি না, আর এরা দাঙ্গা করবেই। আমি তো সবসময় আতঙ্কে থাকি। আমি তো আপনাদের থ্রু দিয়ে সমস্ত বিজেপি ক্যাডারকে বলছি যে যেখানে তৃণমূলের অফিস আছে, তৃণমূলের মিটিং হচ্ছে, ওখান থেকে 1-2 কিলোমিটার দূরে থাকবে। কেন এরা সব বাহানা খুঁজছে। আর ম্যাডামের গাড়ি, ম্যাডামের মিটিং হলে 30 কিলোমিটার দূরে থাকবে। কেন বাহানা খুঁজছেন? যখন মাথায় লাগলো তাহলে হিরে গেল, বলা এইবার বলবে কি বিজেপি কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, বাট সেটা আর কি হয়নি। তারপরে আবার হেলিকপ্টার থেকে স্লিপ করেছে, মানে এই রে আবার গেল, বলবে কি এই পাইলটটা বিজেপি। আমি সব আতঙ্কে থাকি, মানে এই গেল।
তা এখনো পর্যন্ত কিছু হয়নি, তবে আমি আশা করছি মানে চেষ্টা থাকলেও চালিয়ে যাবেন কি কোনো রকমে যেন দাঙ্গাটা লাগে, কোনো রকমের যেন বিজেপির ওপর এটা পড়ে, তারপরে ওই সিম্প্যাথিতে আমি খেলবো। কিন্তু এখন আর হবে না, যে সে মধ্যে রামলালা জেগে উঠেছে যে সনাতনী দেশ है, गर्व से कहो हम सनातनी है, हम सनातनी है, আমার বাবা মা সনাতনী, আমরা জন্মেছি, আমাকে জন্মে মরবো আমি सनातनी की भाई। हम तो सबको बोलते हैं क्या है, सब बोलते बीजेपी मुसलमान के खिलाफ है, हम बोलते हैं बीजेपी मुसलमान के खिलाफ नहीं है। अब दिखाइए ना किधर खिलाफ है। अब मुसलमान टोपी पहन के घूमता है, आई रेस्पेक्ट देम, वो फकर से बोलता है हम मुसलमान है। साला हमरा एखाने टिके लगा लेंगे, हमरा साला जिहादी हो गए भाई। हमारे देखिए सिख साहब है, हमारे कैंडिडेट है, अगर हम सब में बिलीव नहीं करते तो सर कैसे हमारे कैंडिडेट बनेंगे? यही सबूत है ना। हम किसी से कोई बैन नहीं रखता, सनातन तो हिंसा बिलीव ही नहीं करते और धर्म से प्यार करते। আপনি আসার জন্য হিংসার কথা যখন মুসলমানরা বললেন, আমি জলছত্র একটু করে আপনি আসার জন্য আজকে আসানসোলের মুসলমানরা জলছত্র করে পুরো র্যালিকে জল খাইয়েছে, সত্যি এই ছবিটা আমরাও দেখেছি। দেখুন শরবত খাইয়েছে। দেখুন সব মুসলমানরা খাইয়েছে, কেন খাইয়েছে? এ সিএএ নিয়ে সব মিথ্যে প্রচার হচ্ছে। একদম সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, ছিনিয়ে নেবার আইন নয়। তো কিন্তু কি বলে আছেন, হবে না তোমাদের সব চলে যাবে, এতে কি হবে জানেন? শেষ পর্যন্ত ওরা কিছুই করবে না, ওদের এদিকও যাবে ওদিকও যাবে, দুপুরি যাবে। উনি প্রচারে একটা কথা উঠাচ্ছেন যে 26,000 চাকরি আপনারা খেয়ে গেছেন, বিজেপি খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে তো, দিন না, আপনি দিন না, আপনার কাছে 10 লক্ষ চাকরি রয়েছে, এমনি দিচ্ছেন না কেন? বিজেপি তো খেয়ে নিল, বাকি তো আছে, চলো দিন। ওই আজ কতদিন হয়ে গেল কোনো রাস্তায় বসে রয়েছে, ওই সব কাঁদছে মহিলারা ছেলেরা, 1145 দিন দিন না, দিয়ে দিন না, তারপরে গালাগাল দিন, আগে দিন তারপরে গালাগাল দিন। সেন্ট্রাল ফান্ড রিলিজ করছে। तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहें पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।